আমি জাস্ট স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে দেখে আসছি ফার্স্ট ডেতেই, অ্যান্ড এটা হচ্ছে আমার স্পয়লার ফ্রি রিভিউ। যদি আপনি এখনো স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে না দেখে থাকেন, তারপরেও আপনি আমার রিভিউ এটা দেখতে পারেন, এখানে কোনো স্পয়লার হবে না। আর স্পেশালি এই মুভিতে আপনার সব স্পয়লার তারা ট্রেলারে দিয়ে দিছে, সো এখানে বাড়তি করে আমি স্পয়লার দেওয়ার কিছু নাই। মুভিটার হাই ক্রিয়েট শুরু থেকেই, অ্যান্ড তাদের ট্রেলার সব জায়গায় তারা একটা জিনিস সিক্রেট রাখার চেষ্টা করছে, যে সেডি সিঙ্কের ক্যারেক্টার নিয়ে, সেটা রিভিল করে না। সেখানে তারা পানিশার, হাল্ক সবাই রিভিল করে দিছে, শুধু সেডি সিঙ্কের ক্যারেক্টারটারে তারা রিভিল করে নাই। বাট অ্যাজ আ মার্বেল ফ্যান, অ্যাজ আ স্পাইডারম্যান ফ্যান, আমার মনে হয় যে সেডি সিঙ্কের যে ক্যারেক্টার, এটা রিভিল করে হাল্ক, পানিশার এদেরকে সিক্রেট রাখা উচিত ছিল, তাহলে থিয়েটারের মধ্যে একটা গুজ বাম ভাইব দিত। এন্ড অ্যাজ আই সেড, অ্যাজ আ স্পাইডারম্যান ফ্যান, আমি স্পাইডারম্যানের প্রত্যেকটা মুভি দেখছি, সেটা হোক অ্যান্ড্রু গারফিল্ড, সেটা হোক টবি ম্যাগুয়ার, সেটা হোক টম হল্যান্ড। বাট টম হল্যান্ডের ক্যারিয়ার বেস্ট অ্যাক্টিং ছিল এই স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডেতে। কোনো ক্যারেক্টার অ্যাক্টিং নিয়ে আপনি কোয়েশ্চেন করতে পারবেন না, সেটা হোক জেন্ডিয়া, সেটা হোক টম হল্যান্ড, তারা তাদের ক্যারিয়ারের সেরা অ্যাক্টিংটা করছে। আমি স্পাইডারম্যানের ট্রেলার বাগেরা সবগুলো দেখার পরে আমার মনে হচ্ছিল যেন হয়তোবা এই ব্র্যান্ড নিউ ডে এটা হইতে যাচ্ছে স্পাইডারম্যানের পুরো যে ফ্র্যাঞ্চাইজি, এটার বেস্ট মুভি হইতে যাইতেছে এটা। কারণ এটা আসতেছে ডুমসডে এর আগে, এরপরে মার্ভেলের কোনো মুভি নাই, এরপরে ডিরেক্টলি সেটা হবে অ্যাভেঞ্জার্স ডুমসডে। এটা আমার কাছে, আমার এক্সপেকটেশন অনুযায়ী সে পারফর্ম করতে পারে নাই, সেই লেভেলের ডিপ কোনো স্টোরি লাইন ছিল না, এটা একদম বেসিক স্টোরি লাইন ছিল। এই মুভিটা যদি ডুমসডে এর পরে আসতো বা অন্য কোনো টাইমে আসতো, তাহলে এত বেশি সমস্যা ছিল না। এটার মধ্যে পারফেক্টলি সবগুলো দেখাচ্ছে, সবকিছু দেখাচ্ছে, পারফেক্টলি ফাইটিং সিন সব ছিল। বাট এটা ডুমসডের সাথে একটু কানেকশন নাই এটার সাথে। মার্ভেলের প্রত্যেকটা সিনেমার সাথে পরে সিনেমাটার কানেকশন থাকে। এত বড় স্কেলের একটা সিনেমা আসতেছে ঠিক স্পাইডারম্যান রিলিজের পরেই, আর আপনি এটার সাথে কোনো কানেকশন রাখেন নাই। তো আমার মনে হচ্ছে এটা জাস্ট বানাইছে বানানোর জন্য স্পাইডারম্যান। আর এই মুভিতে ভিজুয়াল গুলো এমন ভাবে সাজাইছে, এন্ড স্পাইডারম্যানের সেই বেসিক স্ট্রিট লাইফ, সে তার নিউ ইয়র্কে যেভাবে স্পাইডারম্যানের সাথে কম্বাইন করছে, অ্যাটাচমেন্ট দিছে, এটা আপনারা ভাইব, এটা আপনারা ফিল দিবে। যেমনটা আপনি ব্যাটম্যান অ্যান্ড গোথাম সিটির সাথে যে একটা অ্যাটাচমেন্ট দেখায়, সেম অ্যাটাচমেন্টটা এই স্পাইডারম্যান অ্যান্ড নিউ ইয়র্ক সিটির সাথে দেখাইবে। সো আপনি এনজয় করবেন। ইটস নট সামথিং দ্যাট এটা একদম ওস্ট মুভি না, এটা স্পাইডারম্যান স্টোরিতে সবচেয়ে বেশি হাইয়েস্ট রেটিং পাওয়া মুভি। এরপরে অ্যাভেঞ্জার্স এন্ড গেমের পরে সর্বোচ্চ কালেকশন দেওয়া ফার্স্ট ডে মুভি হচ্ছে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। স্পেশালি ব্রুস ব্যানার এত বড় একটা ক্যারেক্টারের ছোট্ট একটা স্ক্রিন টাইম দেওয়া হয়েছে, এটা যদি তারা রিভিল না করতো তাহলে হয়তো বা থিয়েটারে অন্যরকম একটা ফিল পাওয়া যেত। এরপর পানিশার এন্ড স্পাইডারম্যানের কম্বিনেশনটা জোস ছিল, দেখার মতো তাদের বন্ডিং ছিল। এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ সেডি সিঙ্ক, মানে ওর রোল যেটা ছিল ওটা পারফেক্টলি করছে। আপনি জানেন সেডি সিঙ্ক কে, আপনি জানেন সেডি সিঙ্ক কি রোল করছে, সো আই ডোন্ট ওয়ান্ট টু গিভ ইউ এনি স্পয়লার। এন্ড ইউ নো শি ইজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্ট্রেস রাইট নাও। সো তার অ্যাক্টিং ছিল টপ নচ লেভেলের, তার ক্যারেক্টারটাও ছিল টপ নচ লেভেলের ক্যারেক্টার।